ভাই কি অবস্থা, কেমন আছেন সবুজ ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে। এই জায়গাটার নাম একটু বলবেন? এটা হচ্ছে আপনার চাকলা চকপাড়া। আমি চক পরিদর্শনে আইছিলাম। আচ্ছা, চর আবহাওয়া দেখতেছি খুবই ভালো। আল্লাহ বাঙ্গি টাঙ্গি কি শেষ এবারে? এবার বাঙি বুঙি তো আর নাই, বাঙ্গির সিজন শেষ, এখন কি হবে? এই পাট আপনার এই সব চাষ দিয়ে ধান বুনবে। ধানের সব ধান আর পাট বুনছি। পানি তো চলে আসবে, আস্তে আস্তে চলে আসবে, তাই না? তো এই মাস পর থেকেই। হ্যাঁ হ্যাঁ। তো ফলন কিরকম হলো? মোটামুটি এবার কাঁচামালে বাজার ভালোই আছিল, কিন্তু এবার ধরনটা একটু কম ছিল। এর জন্য লাভবান ততটা হবির পারিনি। তা বাদে আল্লাহ যা দিচ্ছে লাখ লাখ শুক্রিয়া। আপনারা যে জানতে দেখতেছেন সবাই শেয়ার করে দেন, 10 জনের দেওয়ার সুযোগ করে দেন। ফলন তারই লাইট ভালো হয় নাই ফলন? না, এবার লাইট ভালো হয়নি। এবার কি সব ক্ষেত্রে কি একই অবস্থা? যেরকম যে আপনারা যে লাইটে দেখলাম প্রত্যেকটা ক্ষেত্রে একই পরিস্থিতি। 3 জায়গা বুনছিলাম, 3 জায়গায় এইরকম হয়েছে। সেম লাউ এরকম? সেম লাউ এইরকম। আচ্ছা, তাহলে এই জায়গাটার নাম হচ্ছে চাকলা চকপাড়া। চকপাড়ার মাঠ? হ্যাঁ, চকপাড়া মাঠ। ডাইরেক্ট তো গাড়ি নিয়ে তো আসা যায়, সবকিছু নেওয়া যায় না? হ্যাঁ, মালটাল কি ব্যান পর্যন্ত যায়? রাস্তা মোটামুটি আগের সাথে ভালো হয়েছে। এখন দেখা যায় সরাসরি খেতে আপনার মাল নিয়ে আসা যায়। এখন তো অন্তত কাঁচা আছে, তো বৃষ্টির কষ্ট বেশি হয়ে যায়, তখন আপনার কাদা হয়ে যায়, তাই তো? এই চক এলাকা কৃষি প্রধান এলাকা। এই রাস্তা দিয়ে পাহা হয়, এখন তো সেনবিদ্যা সবচেয়ে সোজা। তা ঠিক আছে, সব যাত্রী সবার জন্য ভালো হবে তো, ইনশাল্লাহ হয়ে যাবে। ওই দেরি আছে 20 বছর। মাঠটা অনেক সুন্দর। এই যে ভ্যান যায়, কিন্তু রাস্তা ভাঙা অবস্থা, কাদা টাদা। আমি মোহাম্মদ সৌদ আলী করমানি। আমি চক পরিদর্শনে আইছিলাম, চকের আবহাওয়া দেখলাম খুবই ভালো। এবার ক্ষেতগুলো মানুষের ভালো হয়েছে। তো এই যে বৃষ্টি বাদল নামতেছে, এই যে আমার চকে ধান দেখতেছেন, আপনারা ধান দেখতেছেন। এই জায়গাটা, এই রাস্তাটা, এই জায়গা এমন পরিবেশ হয়, এবার দিয়ে বৃষ্টি নামলে পরে এবার দিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা থাকে না। প্রত্যেকটা বোঝা মাথায় করে নিয়ে এসে এনে না পায়া এখান থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। তাই আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আপনারা সবার কাছে অনুরোধ, সবাই লাইক শেয়ার করে মানুষের দেওয়ার সুযোগ করে দেন। আল্লাহ যদি বাঁচাল হয়, এই রাস্তাটা আমরা সরকারের কাছে রিকোয়েস্ট করতেছি, আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে রিকোয়েস্ট করতেছি, সে যেন এইসব রাস্তাঘাট মানুষের এটা কৃষকি এলাকা। এই এলাকায় আপনার কৃষক যদি সুখে থাকে, সারা বাংলাদেশে সবাই সুখে থাকবে। কৃষক কষ্টে থাকলে পরে সবাই কষ্টে থাকবে। এটা কৃষিপূর্ণ এলাকা। এই এলাকার রাস্তাঘাট যেখানেই আছে, যে জায়গায় রাস্তাঘাট আছে, আপনারা আমরা সবাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই রাস্তাঘাটগুলো কাজ করে দেন। আসসালামু আলাইকুম।